এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী পূজা, সাথে আজ আবার টিচার্স ডেও। তাই সকাল থেকে দুদিকেই চলছে তোড় জোড় হুড়োহুড়ি এইসব। মা তো এইদিকে পূজা নিয়েই ব্যস্ত, আলপনা দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এই হলো গিয়ে লক্ষ্মীর হাঁড়ি। এখন একে গামলায় আর কি রাখা হবে, আর তারপর তাকে তার সাজ দিয়ে ভালো করে সাজানো হবে। এই পুজো বছরে 3 বার হয়, এটা হলো 3rd টাইম। এরপর আবার পৌষ মাসে নতুন ধান ওঠার পর সেই হয় প্রথমবার, তারপর আবার চৈত্র মাসে, আর এই একবার। এই রীতি আমাদের গ্রামের দিকে প্রতি ঘরে ঘরেই হয়, সবার বাড়িতে এই লক্ষ্মী পূজা হয়। আর এই হলো লক্ষ্মীর সাজ, দেখো কি সুন্দর লাগছে। আর কত কিছু কড়ি, পেঁচা, ঘোড়া, অনেক কিছু। আর এই দেখো বাচ্চা পাটিকে বলেছিলাম আম শখা এনে দিতে, তো তারা এখন গাছে উঠে মাথামাতি করছে। আর একদিকে মা এখন ফল কাটতে বসে গেছে। আর এইদিকে বাচ্চা পাটির এনার্জি একবার দেখো, সকাল থেকে এসে প্রণামের হুড়োহুড়ি আর সাথে পেন পাওয়ার ধুম, এই চলছে আমার সকাল থেকে। এত ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে, মানে কি যে বলবো আমি বুঝতেই পারছি না। আমি বললাম ওদেরকে এটাই, যে যা মোটামুটি প্রণাম করলি আর যা আমাকে পেন দিলি, মোটামুটি 10-20 বছর আর কি আমার কিছু লাগবে না। সকাল থেকে এত এত দিয়ে যাচ্ছে ওরা। যতই ওদের বারণ করা হয় ওরা তো মোটেই শুনবে না, একের পর এক গিফট ঠিক এনেই যাবে। আর ওদের যেটা ভালো লাগবে ওরা ঠিক সেটাই করতে থাকে। দেখো কত পেন দিয়েছে আমাকে। গত বছরেও স্যারের জন্য সেলিব্রেট করা, আর কিভাবে যে ট্রান্সফরমেশনটা হয়ে গেল, মোটামুটি বিগত 2-3 বছর ধরেই হয়ে যাচ্ছে। আর এটা মনে হয় সব থেকে বেস্ট ট্রান্সফরমেশন বা সব থেকে বেস্ট ট্রানজিশন। যেখানে ছিলাম আমরা, মা বাবার কাছ থেকে টাকা চাওয়া, স্যারেদেরকে গিফট দেয়া, আজ আবার সেই দিনেই এসে উপস্থিত হয়েছি যে আমাকে ওরা সবাই দিচ্ছে। এটা যে কত বড় প্রাপ্তি বলে বোঝাতে পারবো না। এখন ঠাকুরমশাই এসে গেছেন, পুজো হচ্ছে। সাথে এই হলো আমাদের তুলসী তলা, পুরো একদম ঘেরা গাছ দিয়ে, তার মধ্যে সেখানেও আবার ঠাকুরমশাই পুজো করছেন। এখন তো পূজা হয়ে গেছে, এবার প্রসাদ খাবার পালা। আর এইদিকে দেখো কি সুন্দর লাগছে। মূর্তি তো কিছু নেই, কিন্তু ওই আর কি মা লক্ষ্মীকে ধান হিসাবে, সাথে তার উপর সাজ দিয়ে পূজা করা। আর একদিকে মায়ের রান্নাঘরে ব্যস্ততা, কখন কি উদ্ধার হবে এই চিন্তা করে যাচ্ছে। একদিকে তাই পায়েসটাও বসিয়ে দিয়েছে। একটু এখানে কড়াইতে আগে ঘি দিয়ে দিল, তারপর চালটাকে ভালো করে আর কি একটু ভেজে নিল, মানে হালকা, খুব বেশি নয়। আর এখানে দুধ ফুটলে তার মধ্যে ওই ভেজে রাখা চালটাকে দিয়ে দিল। তো তারপরে ব্যাস, এবার ওইদিকে ফুটতে থাকুক। তারপর ফোটা হয়ে গেলে তখন এবার বাদ বাকি জিনিসগুলো দেবে। তবে তার আগে মা প্রথমেই একটু চিনি দিয়ে রাখে, সব শেষে একবারে চিনিটা আর কি দেয় না। আর এ তো জানা কথাই, যত বেশি দুধ হবে পায়েসটা তো ভালো খেতে হবে। এইদিকে এখন পায়েস হচ্ছে, আর অন্যদিকে আরো অনেক রান্নাও হয়ে যাচ্ছে। মাকে দেখছি শুধু এদিক ওদিক ছোটাছুটি করতে। সেই কোন ভোরবেলায় উঠেছে, তারপর পুজোর জোগাড়, পুজো করানো, আবার রান্না। মায়েরা যে মা দশভুজা, এই কথাটা একদম ঠিক, এবং প্রত্যেক বাড়িতেই আশা করি মায়েদের সাথে তাই হয়। সকাল থেকে এত কাজতে আমরা দেখে শুধু অবাকই হয়ে যাই। এখানে এখন একটু এলাচ গুঁড়ো আর সাথে একটুখানি কাজু কিশমিশ, সে তো পায়েসের অঙ্গ লাগবেই। আর সব শেষে একটু আমুল দুধ, এই আমুল দুধটা দিলে খুব সুন্দর সেন্ট আসে। আর তারপর আবার যে চিনিটা একটু মিষ্টিটা চেখে নিয়ে তারপরে দেওয়া আর কি। পায়েস খেতে কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর একদিকে চলছিল মায়ের রান্না বান্না, এখানে যা যা আর কি তরকারি হবে সেই সব আর কি চলছে। যাক, ওইদিকে পায়েসটা হয়ে গেল, তাই একটু রেহাই। কিন্তু দেখো মা এখনো এখানে খাওয়ার সময়ই পায়নি। তার জন্যই বলি আর কি, যে আগে সব কাজ, নিজেদের খাওয়া ঘুম সব ভুলে যায়। কিন্তু মায়েরা এরকমই হয়, আগে শুধু ঘর সংসার সামলাতে থাকে, তাই না? এইদিকে আমার আর একদল বাচ্চা প্রিয় পড়তে এসে গেছে, তারা সাথে করে আবার সেই পেন, কাঠ সবকিছু নিয়ে এসেছে। সকাল থেকে তো এরই পুরো একদম ঢেউ বন্যা এইসব কিছুই বয়ে যাচ্ছে। ওদের ভালোবাসা অফুরন্ত, পুরো একদম ভালোবাসা। আর তার জন্য যে কতটা গ্রেটফুল বলে বোঝাতে পারবো না, ওদের এই নিখাত ভালোবাসার জন্য। যাক, খুব বড় হোক, সবাই খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করুক, তোমরাও যেন এটাই প্রার্থনা করো ওদের জন্য। আর এখন আমি রান্নাঘরে এসে দেখলাম যে মায়ের সবকিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে তো অনেক কিছু রান্না বান্না হয়েছে, তো চলো তাহলে আজকে মেনুতে কি কি আছে তোমাদেরকে দেখাই। আজ আমরা ভাত খাবো কলা পাতায়। এই পাতাতে খাওয়ার তো এক আলাদাই টেস্ট, যারা খেয়েছো তারা আশা করি জানো। প্রথমেই ছিল নুন লেবু, সাথে ওল ভাতে, তারপরে পুঁই শাকের তরকারি, ডাল, পনির ফুলকপির তরকারি, ঝিঙে আলু পোস্ত, নিরামিষ টক, আর সাথে পায়েস। এই ছিল আজকে নিরামিষ খাবার দাবার। আজকে আমাদের বাড়িতে পাশের বাড়ির 3 কাকিমারা খান, তাই মা সকাল থেকে একটু বেশি ব্যস্ত থাকে, যে সবাইকে ভালো করে খাওয়াতে হবে, সময় মতো রান্না কমপ্লিট করে। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি বাবার পাঠশালায়। বাবার 12 এর স্টুডেন্টরা এসেছে টিচার্স ডে সেলিব্রেট করবে বলে, তাই আমিও দেখতে চলে এলাম। এই হলো বাবার পাঠশালা।
চারপাশটা খুব সুন্দর, যদি কোনোদিন সময় পাই অবশ্যই দেখাবো। আমার বাবা একজন রিটায়ার্ড টিচার, এই 2 বছর হলো রিটায়ার করেছে, তাই এখন টিউশনটা পড়িয়েই যায় আর কি। ওরা তো দেখলাম কেক বেলুনস অনেক খাটিয়েছে, তারপর টিচার্স ডে ট্যাগ সেই সবও এনেছে। তো চলো ওরা কিভাবে সেলিব্রেট করলো সেটা একবার দেখা যাক। হ্যাপি বার্থডে স্যার, হ্যাপি বার্থডে রাধা কৃষ্ণ, কিন্তু রাধা কৃষ্ণ নেই যে, আরে ওনার ফটোটা একটু আড়াল করে দিবি। ওই তো ওখানে পিছনে আছে। এখন এখানে কেক কাটা কমপ্লিট হলো, তারপর তো আবার কেক খাওয়ানোরও পালা। আর এই সবকিছু দেখে আমার সেই আমাদের ব্যাচের কথাগুলি বারবার মনে পড়ে যায়, যে আমরা কিভাবে বাবার কাছে সেলিব্রেট করতাম। আমিও বাবার কাছে ব্যাচে পড়েছি, আর সেই দিনগুলো বড্ড বেশি মিস করি। এখন তো দেখি যে সবাই কত মজা করে, এখন তো আরো অনেক কিছু ভাবে ওরা সেলিব্রেট করে, আমরা তো অত বেশি করে করতাম না। কিন্তু এই দিন বড্ড বেশি কাছের আর বড্ড বেশি প্রিয়। বাবা টিচার হওয়াতে এই দিন আমাদের কাছে একটা অকেশনের মতোই। সেই ছোটবেলা থেকেই বাবার গিফট পাওয়া, বাবার সেলিব্রেট করা সবকিছুতে আমাদের নজর থাকতো, তাই খুবই আর কি বেশি প্রিয়। তো এখন বিকালবেলায় বেরিয়ে পড়েছিলাম একটু বেড়াতে, বাচ্চা পাটিও সাথে ছিল। তারপর একটু ঘুরে ঘাড়ে তারপর ফিরলাম বাড়ি। এখানে এখন এসে দেখলাম যে ঠাকুরমশাই আবার শীতল দিতেও চলে এসছেন। সারাদিন তো পুজো, খাওয়া দাওয়া এইসব করেই গেল। এখন আবার শীতলের প্রসাদ খাওয়ার পর চলে এসেছিলাম রান্নাঘরে একটু পাঁপড় ভাজবে বলে, কারণ ওই যে বললাম লক্ষ্মী পুজো, দিদিরাও তো ভাত খেতে নেই, করেছিল ডালিয়া, সেই ডালিয়ার সাথে খাবো বলে আর কি পাঁপড় ভাজা করতে। আর এইদিকে এসে দেখলাম মায়ের ময়দা মাখাও হয়ে গেছে। কখন যে কত কিছু এভাবে করে বুঝতেই পারি না যেন। আর এইদিকে হচ্ছে আলুর দম। চলো মায়ের আলুর দমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে ওই জিরে লঙ্কা দিয়ে দিয়েছিল তেলে, তারপরে আবার কাঁচা লঙ্কা, সাথে আবার টমেটো, সেটা একটু কষে নিয়ে তারপর দিয়ে দিল মশলাটা। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে হালকা করে একটুখানি জল, আর সাথে এখানে মায়ের ওই স্পেশাল মশলা, ওই আর কি শুকনো লঙ্কা জিরে ওই ভেজে আর কি গুঁড়িয়ে রাখা, সাথে একটু সবজি মশলা, আর তারপর আরেকবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিল। এবার ভালো করে কষিয়ে নিতে হবে, তারপর কষানো হয়ে গেলে আর কি জল দেওয়া। খুবই ইজি, খুবই সিম্পল, এটা করা তো সব থেকে সহজ মনে হয়। আশা করি তোমরাও সবাই বাড়িতে বানিয়ে খাও। আর তারপরে ভালো করে ফুটে গেলে তখন শেষে একটুখানি কসুরি মেথি ছড়িয়ে দেবে, তাহলে সেটা খেতে আরো টেস্ট লাগে। আর হ্যাঁ, নুনটা তো মোটেই স্কিপ করা যাবে না, আর পরিমাণে একটু হালকা চিনিও দিতে পারো, হেভি টেস্ট লাগে খেতে। আর লুচির সঙ্গে এটা তো পুরো জমেই যায়, যতই মিষ্টি থাকুক বা যাই থাকুক না কেন, লুচির সাথে যদি আলুর দম না হয় আমার তো একটুও ভালো লাগে না। আমার তো মনে হয় লুচি আর আলুর দমের বেস্ট কম্বিনেশন। কি তোমাদের কি মনে হয়? আর দেখো কি সুন্দর কালার এসেছে, তাই না? আজকে সারাদিন এইভাবেই যায়, একদিকে তো পুজো, তারপর আবার দিনের রান্না বান্না, তারপর আবার এই রাত্রিবেলার লুচি। কারণ রাতে কি খাওয়া হবে চলো, তার থেকে মাও তো ভাত খাবে না, সবাই মিলে তাহলে লুচি খাওয়া হোক। মা এখানে দেখলাম লুচি সমস্ত বেলেই রেখেছিল, আমি এসে একটু ভেজে দিলাম, যে যদি কিছু একটু মাকে সাহায্য করতে পারি, কারণ সারাদিন এত খাটাখাটনি আর কিভাবে সহ্য করা যায়। তো এখন লুচিও কমপ্লিট হয়ে গেছে। আর আজকের আমার ভিডিও এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। আর এই লুচি আলুর দম তোমরাও জমিয়ে খাওয়া দাওয়া করো। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।